ইসলাম ও মুসলমান সব সময় আমাদেরকে শিখিয়েছে এটা আমরা সন্ত্রাস নই। পৃথিবীতে সন্ত্রাসবাজি করতেছে যারা, তারাই পৃথিবীতে মোস্ট টেররিস্ট। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মুসলমানরা কাউকে কখনো মারে নাই। যত অন্যায়, অত্যাচার, জুলুম আর নির্যাতন, বোমা নিক্ষেপ হচ্ছে, ইতিহাস সাক্ষী দেয় সব ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা করতেছে। আজকে পৃথিবী তা দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে বোমা কোনো মুসলমান মারে না। ফিলিস্তিনের গাজার ঘরবাড়ি ধ্বংস কোনো মুসলমান করে না। কুখ্যাত সেই ইহুদিদের দলেরা আমার গাজার, ফিলিস্তিনের মুসলমানের বাড়িঘর ধ্বংস করতেছে। এটা কোনো মুসলমান না, এটা ইসরায়েলি ইহুদিরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান সবসময় তারা সহনশীল, তো জিহাদকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়। কথা বলেন ঠিক কিনা? যারা পৃথিবীতে অস্ত্রের ব্যবসা চাঙ্গা করতেছে, এরাই গ্লোবাল পলিটিক্সে দেশ এবং বিদেশ, আন্তর্জাতিক মহলে একটা ধোঁয়াশা করে রেখে এই গোটা পৃথিবীকে তারা আগুনের কুণ্ডুলি বানাতে চায়। আর বলির পাঠা হিসাবে নিক্ষেপ করে তারা মুসলমানদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? যেই অন্ধ জাতিসংঘ, খ্রিস্টানদের ক্লাব, তা চোখ বন্ধ করে দেখে মিসকি মিসকি হাসে। এটা কোনোদিন মুসলমানের জাতিসংঘ না, এটা হলো খ্রিস্টানদের ক্লাব। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কথাগুলো আছে, এই কথাগুলোই সত্য। নিতে পারেন বা না নেন। মনে রাখবেন মুসলমান, ভারতীয় আগ্রাসন থেকে 17 বছর পরে মুক্ত হয়েছে ঠিকই, মার্কিনী আগ্রাসন কিন্তু এখনো যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ঢাকাতে কিছুদিন আগে বিশাল এক লং মার্চ হয়েছে, মার্চ ফর গাজা। দেখেছি কিনা? অত্যন্ত গর্বের ব্যাপার। আমার দেশের লাখো লাখো মুসলমান ইমানদার মাস্তায় মেমে ফিলিস্তিনের মুসলমান ভাইদের রক্তের প্রতিবাদ করেছে। আমাদের দেখে ভালো লেগেছে। আমার মনে হয় এখানের মানুষ অনেকেই গিয়েছেন, ঠিক কিনা? গেছেন না? অনেকেই গেছেন। ভালো লাগছে না বিষয়টা? ভালো লাগছে। কিন্তু আমি বড় মর্মাহিত এবং বড় পরিতাপের বিষয় হলো এটা, লাখো লাখো মুসলমানের প্রাণকেন্দ্র, 360 আউলিয়ার পণ্যভূমি স্বাধীন বাংলায় মুসলমানের দেশে কালিমার পতাকায় উত্তীর্ণ হতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি কালিমা খচিত পতাকাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মানুষের তৌহিদি জনতার হাত থেকে কালিমার পতাকা ছিনিয়ে নিয়ে তারা দুটি পতাকা দিয়েছে, একটি হলো বাংলাদেশের, আরেকটি হলো ফিলিস্তিনের। প্রশ্ন হলো, জানতে চাই, যেই কালিমা নবীজির আংটি মোবারকে লেখা ছিল, যেই কালিমাটি খাইবারের দুর্গে লেখা ছিল, যেই কালিমা হাতে নিয়ে জাফর তৈয়ার মুতার যুদ্ধের প্রান্তরে গিয়েছিল, এক হাত কেটে যাওয়ার পরে আরেক হাত, এক পা কেটে যাওয়ার পরে আরেক পা, দুই হাত দুই পা কাটা, দাঁত দিয়ে কালিমার জান্ডা উপরে রেখেছিলেন মুতার যুদ্ধের প্রান্তরে জাফর তৈয়ার, কালিমার জান্ডার পতাকাটা যাতে নিচে না পড়ে। আমার প্রশ্ন হলো, আমার স্বাধীন বাংলায় মুসলমান রাষ্ট্রে আমাদের মুসলমানদের মৌলিক শেআরে ইসলাম হাক্কুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পতাকা কেন উত্তীর্ণ হতে দেওয়া হয় নাই জানতে চাই, ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। তাদের কথা হচ্ছে কালো পতাকা দেখলে মার্কিনীরা ভয় পায়। কেমন ভয় পায় চিন্তা করছেন না? তাদের ভাষায় এটা নাকি আইএস ব্যবহার করে। কারণ কথা হচ্ছে সামনে আমাদের কুরবানির ঈদ না? হিন্দুরা যদি আপনার গরুর গোশত খাওয়া শুরু করে দেয়, আমরা কি ঈদে কুরবানিতে গরু কিনা বাদ দিব নাকি? তারা বলতে চেয়েছে আইএস নাকি কালো পতাকা ব্যবহার করে। আইএসকে তোমরা এই পৃথিবীতে ট্রাস্ট করার জন্য নামিয়েছিলা। পরবর্তীতে তোমাদের সঙ্গে আইএসের দ্বন্দ্ব বেঁধেছে, অস্ত্র ব্যবসায় ঝামেলা হওয়ার কারণে তোমরাই পৃথিবীতে আইএসকে পরবর্তীতে মোস্ট টেররিস্ট হিসাবে আখ্যায়িত করেছ। আইএস আমাদের না, এই আইএস তোমাদেরই ছিল। তার একটি মাত্র প্রমাণ দেয়, আইএসের প্রত্যেকটা অস্ত্রের গায়ে ছিল দ্য ইউনাইটেড কিংডম অফ আমেরিকা। এটা আমেরিকার নিজস্ব সম্পদ। সেটা তোমরা আইএসকে দিয়ে পৃথিবীতে মাঠে নামায়া সন্ত্রাস করেছ। অস্ত্র ব্যবসায় ঝামেলা লাগার পরে আইএসকে তোমরা সন্ত্রাস আখ্যায়িত করেছ। এই কালিমা তো ইমাম মাহদী আলাইহিস সালামের কালিমা। এই কালিমা ইমাম মাহদী আলাইহিস সালামের যেই দল হবে
যেই মুজাহিদরা হবে সেই কালিমা কালো পতাকাবিহীন কালিমা উত্তীর্ণ করে জমিনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই কালিমা এই দেশে উঠতে দেওয়া হয়নি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, নিউজটি কিন্তু এসেছে অথেন্টিকতায়। তাহলে এর থেকে বোঝা যায় আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে পারলেও আমরা মার্কিনী আগ্রাসন থেকে, পশ্চিমা রাজনীতির নোংরা বলয় থেকে এখনো বের হতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংস্কৃতি লেপে দিয়েছে, নোংরা সংস্কৃতি ভরে দিয়েছে। যা দেখেছি 14ই এপ্রিল, দেখছি না 14ই এপ্রিলে এই সনাতনী পূজা মুসলমানদের সংস্কৃতির নামে বাংলাদেশে আমদানি করেছে পশ্চিমা থেকে। এটা কোনোদিন মুসলমানের সংস্কৃতি নয়, এটা মুসলমানের, ইসলাম ও মুসলমানের বাঙালি সংস্কৃতিতে কোনোদিন ছিলই না। 1966 সনের আগে মঙ্গল শোভাযাত্রার নামে এই ভুতুম পেঁচা নিয়ে ঢাকার রাজপথে একটি দল নেমেছে, তোমরা যদি দেখাতে পারো তাহলে আমরাও মঙ্গল শোভাযাত্রা করব। এই দেশে ইসলাম প্রবেশ করেছে 1000 বছর পূর্বে। কথা বলেন ঠিক কিনা? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজির নেতৃত্বে এই দেশে ইসলাম প্রবেশ করেছে 1000 বছর আগে। বাংলাদেশ দেশটি নাম পেয়েছে 1000 বছর আগে। 1000 বছর পরে এসে তোমরা বাংলা সন আবিষ্কার করলা, আর চারুকলার জারুমারারা কিছুদিন এই রাজপথে এই ধরনের গুতুম পেঁচা, এই ধরনের তাদের অঙ্কন শিল্প নিয়ে তারা রাস্তায় নেমে এই কুখ্যাত পশ্চিমা হিন্দু সনাতন ধর্মের পূজা করলো, মুসলমানদেরকে ভোগা দিয়া নিল, তাদের ঈমান নষ্ট করলো, সাথে যুক্ত করলো আমার দেশের নদীমাতৃক সম্পদ ইলিশকে। কথা বলেন ঠিক কিনা? কোথায় বৈশাখ, কোথায় মুসলমান, কোথায় বাংলাদেশ আর কোথায় ইলিশ?